নারী পুরুষ বশীকরণ, কবিরাজি টোটকা এবং বাস্তব ফলাফল। তবে আজকে ভিডিওতে আমরা জানব কিভাবে কবিরাজি পশ্চিমকালের কবিরাজি বিদ্যা দিয়ে মন ভরা এবং মন ভালোবাসা করার এবং প্রেমিক প্রেমিকাকে একসাথে পাওয়ার জন্য তৎপর। আসেন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আলোচনা করি। তবে আপনারা প্রাচীনকালের যে বিদ্যাটা আপনারা স্ক্রিনে নকশাটা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝবেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তো এখন আপনারা অমাবস্যা রাত্রি আপনারা 3টি শিং মাছ, একটি জংলি কবুতর কিনে নেবেন। নেওয়ার পরে আপনারা জাফরান কালি দিয়া, অরিজিনাল জাফরান কালি দিয়া এই নকশাটা অঙ্কন করবেন। এখন নাম, তার নাম সব কিছু উল্লেখযুক্ত আছে, আপনারা নামের জায়গার নাম উল্লেখ করবেন। 3টি শিং মাছ, একটি কবুতর, 5টি নকশা লিখবেন, টোটকা লিখবেন। তো ভিডিওতে আমি নিয়মকানুন বলে দিব। তা লেখার পর আপনারা করবেন কি, পূর্ণিমা বা অমাবস্যা রাত্রে লিখতে হবে। তো 3টা শিং মাছের গলায় বেঁধে এই টোটকাটা আপনারা স্ক্রিনে যে দেখছেন, 3টা শিং মাছের গলায় বেঁধে একের পর একটা শিং মাছে নদীতে ফেলে দিবেন। এই শিং মাছটা যত গভীরে যাবে আপনার ভালোবাসা অত গভীর হবে। তবে একটা কি জিনিস, আপনি একটা মানুষেরকে স্মরণ করলে রাত্রে বা নিশীতে তার কিন্তু হেঁচকু যেটারে মানে এটকু বা হেঁচকু উঠে। তা এরকম একটা জিনিস, ওই ব্যক্তির নাম যদি আপনার সহি শুদ্ধভাবে লিখতে পারেন সঠিক নিয়ম মতনে, কিন্তু সে ব্যক্তি আপনার বশ হয়ে যাবে। তো এখন যে কবুতরটা আছে, ওই কবুতরের পায়ে বেঁধে তাবিজটা খোলা মাঠে ছেড়ে দিবেন। আর ওই কবুতর যে জায়গায় নড়া বসবে, কবুতরটার মধ্যে একটি মক্কেল থাকবে, মাছটির ভিতরে থাকবে, ইয়ার ভিতরে থাকবে। তখন সেই পশ্চিমকালের কবিরাজি বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন। আর যারা নিপরিচিত পেয়েছেন, কাজ করছেন, অবশ্যই অন্য বাইকে শেয়ার করে এবং দিবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।